জনতার দরবারে নরেন্দ্র মোদী জনসভার পাশাপাশি জনসংযোগ বাড়াতে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা শুরু করেছেন রাহুল গান্ধী। পাল্টা এবার রাস্তায় নামলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী হলে কি করবেন আর কি করবেন না তাই সাধারণ মানুষের কাছে খোলসা করে বলতেই অভিনব পদক্ষেপ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর। বুধবার সন্ধ্যায় দেশের হাজারটি চায়ের দোকান থেকে আমজনতার নানা প্রশ্নের সরাসরি উত্তর দেন মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছিল প্রশ্ন করার সুযোগ, উত্তরও দিলেন। সেখানেই দেশের কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতির পাশাপাশি চেষ্টা করলেন উন্নয়নের বার্তা দেওয়ারও। I give you the assurance to my countrymen that when we will form a government in Delhi, we will create one task force, and according to that suggestions, we'll make a law. The required amendment is necessary. We'll do the amendment, and we will bring each and every single rupee from the foreign countries. দেশের হাজারটি চায়ের দোকানের মধ্যে ছিল রাজ্যের 36টি চায়ের দোকান, তার মধ্যে শহরের 3টি। সেন্ট্রাল অ্যাভিনিউ, বড়বাজার এবং গার্ডেন রিচের 3টি চায়ের দোকানে লাগানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। তবে প্রশ্ন করার সুযোগ না পেলেও মোদির এই উদ্যোগে উচ্ছ্বসিত চা দোকানের মালিক অশোক সিংহ। আগামী দিনেও এ ধরনের উদ্যোগ চান তারা। আমার লাখ আছে যে আমি এখানে চলে এসেছি, এই জায়গায় নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হবে, এই ভাবছি আমরা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমাদের। যে একটা সাধারণ ঘরের চা বিক্রেতা, তাকে আমরা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে এনেছি। আমরা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিকে দেখাতে চাই যে ভারতবর্ষের অতি দরিদ্র থেকে দরিদ্র এবং সাধারণ থেকে সাধারণ পরিবারের, যেটাকে সাধারণ লোক বলা হয়, তাদেরকে আমরা প্রশাসনের উচ্চ পদে বসাতে যাচ্ছি। যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করেছে কংগ্রেস। कुछ लोग चाय की प्याली में उबाल लाने की कोशिश कर रहे हैं कि चाय पे चर्चा का अगर कोई खर्चा पूछता है तो उसके ऊपर प्रहार होता है। ये बोलने की आजादी और लोकतंत्र के लिए एक बहुत ही खतरनाक प्रवृत्ति है। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে প্রচার যুদ্ধে ইতিমধ্যেই ফেসবুক ও টুইটারকে হাতিয়ার করেছে দেশের সব রাজনৈতিক নেতাই। কখনো সেই প্রচারের মাত্রাকে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৎপর রাহুল গান্ধী। দলের ইস্তেহার তৈরির লক্ষ্যে সাধারণ মানুষের মতামত চেয়ে চমক লাগিয়ে দিয়েছেন কংগ্রেসের সহ সভাপতি। আর সেখানে প্রতিপক্ষের স্ট্র্যাটেজিকে ধাক্কা দিতেই মোদির চায় পে চর্চার নয়া কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।